একদিন তোমার নাম ডাকবে আসমান, না মোবাইলে, না না কারো মুখে, বরং আল্লাহর হুকুমে। তোমার সময় শেষ হবে। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের উপর নিয়োজিত মৃত্যুর ফেরেশতা তোমাদের জান কবজ করবে। ইসলামে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন আজরাইল, যাকে বলা হয় মালাকুল মৌত। কিন্তু তিনি নিজের ইচ্ছায় কিছু করেন না, তিনি শুধু আল্লাহর আদেশ পালন করেন। যখন একজন মানুষের নির্ধারিত সময় এসে যায়, হঠাৎ তার দৃষ্টি বদলে যায়। সে এমন কিছু দেখতে শুরু করে যা আশেপাশের কেউ দেখতে পায় না। যদি সে ঈমানদার হয়, রহমতের ফেরেশতারা উজ্জ্বল চেহারা নিয়ে আসে। তারা বলে, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। তখন রূহ বের হয় যেন পানির ফোঁটা কলসি থেকে গড়িয়ে পড়ে। মুখে শান্তি, চোখে প্রশান্তি। আর যদি জীবন কেটে যায় গুনাহে, তখন দৃশ্য বদলে যায়। কঠোর ফেরেশতারা আসে, ভয় নেমে আসে, রূহ দেহ আঁকড়ে ধরে, কিন্তু টেনে বের করা হয়, যেন কাঁটাযুক্ত লোহা ভেজা উল থেকে টেনে বের করা হচ্ছে। কষ্ট, আতঙ্ক, অনুতাপ, কিন্তু তখন আর সময় থাকে না। জান কবজের পর কি হয়? রূহ দেহ থেকে আলাদা হয়ে যায়। মানুষ তখন দেখে তার পরিবার কাঁদছে, কিন্তু সে আর ফিরে আসতে পারে না। তার নতুন যাত্রা শুরু হয় কবরের দিকে। এখন প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? কারণ জান কবজের সময় বন্ধু থাকবে না, ফলোয়ার কাকবে না, ধন সম্পদ থাকবে না, থাকবে শুধু আমার নামাজ, আমার তওবা, আমার গোপন আমল।